আমরা অনেক শব্দ শুনেছি, কেরোসিনের অনেক গন্ধ ছিল। এখানে কিছু অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল আরকি আমাদের বাসার মূল দরজায়। তো কিছুটা আগুন আমরা দেখেছি এবং আপনারা অলরেডি মনে হয় সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখেছেন। সো এটা থেকে সহজে অনুমেয় যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। তো ওইটা আরকি মূল গেট পর্যন্তই ছিল, ভিতর পর্যন্ত আরকি আসেনি। আপনারা অলরেডি জানেন যে আমার বোনের নাম হচ্ছে উমা ওসমাতুন রাফিয়া, ডাকসু সদ্য নির্বাচিত সদস্য পদে। তো আছে উনি ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন। তো মানে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব অনেক কিছুতেই তো উনি অ্যাক্টিভ ছিলেন। তো এই কারণে হতে পারে যে অনেক কিছু ব্যাপারেই অনেক শত্রু হয়ে থাকতে পারে, বা এমনও হতে পারে যারা ভিন্ন মতদর্শী তারা হয়তো তার অ্যাপ্রোচটা পছন্দ করছে না, তাদের মধ্যে থেকে কেউ একজন এটা হতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা সুষ্ঠু তদন্ত হোক, হওয়ার পরে যে দোষী সাব্যস্ত হয় তাকে আইনের কাঠগড়ায় এনে সুষ্ঠু আমরা বিচার চাই। আমরা বিচার হওয়ার আগে বা কোনো তদন্তের আগে আমরা কাউকে এরকম করে বলতে পারি না যে অমুক করছে বা তমুক করছে। কারণ আজকে আমরা আন্দোলন করছি মানে অন্যায় করছি বিষয়টা এরকম না, আমরা ফেসিস্ট তাড়াইছি মানে অন্যায় করছি বিষয়টা এরকম না। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা এই 24শে জুলাই যোদ্ধা, আমরা ফিস্ট বিতরণ করছি, আমরা বাংলাদেশের মধ্যে আইনের সুষ্ঠু ধারা চালু করছি। এটা আশা করি অব্যাহত থাকবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন এটার সুষ্ঠু তদন্ত করে তারা যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা যেন খুব ভালো একটা ব্যবস্থা গ্রহণ করে।